বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা ঢাকা যাচ্ছি ছেলে মেয়েদের নানুর বাসায়। তো প্রতিমধ্যে ইচ্ছে হলো আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তার প্রাকৃতিক দৃশ্য, আল্লাহর সৃষ্টি, এটা তিনি সাজিয়েছেন, আপনাদেরকে একটু দেখাই। তো আলহামদুলিল্লাহ, পৃথিবীটা আল্লাহর সাজানো সংসার, গাছগাছালি, পাকপাকালি, পাহাড় পর্বত, নদী নালা, বাড়িঘর, সৃষ্টিকুল সব কিছুই এই পৃথিবীতে বিস্তৃত রয়েছে। এই সকলেরই সৃষ্টিকর্তা, সকলের রব আল্লাহ তাআলা। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল এমন কোনো জীব প্রাণী নেই যার রিজেকের দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত নয়। তিনি অন্যত্র বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, আকাশে ডানা দিয়ে উড়ে যত পাখি আছে, হে মানুষ, তারা সকলেই তোমাদের মতো এক একটা জাতি। অর্থাৎ গোটা সৃষ্টিকুল আল্লাহর ওই সৃষ্টি এবং এক একটা জাতি। কেউ কারো প্রতি জুলুম করবে না, অবিচার করবে না, প্রত্যেকের বেঁচে থাকার অধিকার সে নিশ্চিত করবে। এজন্য আমরা বুখারী শরীফে দেখেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্ববর্তী উম্মতের এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর সে রাস্তার পাশে দেখলো একটি পানির কূপে চতুর্পাশে একটা পানির পিপাসায় প্রাণ যায় যায় একটা কুকুর ঘুরতেছে, জিহ্বা দিয়ে মাটি চাটতেছে, কিন্তু পানি পাচ্ছে না। তখন এই লোকটি কূপ থেকে পানি তুলে কুকুরের মুখে পানি দিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহিল আযীম। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাঈলের একজন নবী তার সঙ্গী সাথী নিয়ে যখন বহু দূর গিয়েছিলেন, সেখান থেকে যখন ফেরত আসছিলেন, তখন গাছের ছায়ায় সঙ্গী সাথীদেরকে সাথে নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। তো ইতিমধ্যে একটি পিঁপড়া ওনাকে দংশন করেছে, কামড় মেরেছে। তিনি একটু রাগান্বিত হলেন, উপস্থিত সঙ্গীদেরকে বললেন, তোমরা একটু দেখো এই পিঁপড়াটা কোন গর্তে প্রবেশ করে। তো সাহাবীরা দেখলেন। এরপর তিনি আদেশ করলেন, এই গর্ত খনন করো এবং পিঁপড়া সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও। তো নবীর আদেশ উম্মতিরা পালন করবেন, তো করছেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ এসে গেল, হাল্লা আহরাক্তা নামলাতান ওয়াহিদাতান। তুমি কেন প্রতিশোধ হিসাবে, কেসাস হিসাবে একটি পিঁপড়া জ্বালালে না? আহরাক্তা উম্মাতান তুসাব্বিহু লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। তুমি তো একটি জাতি, এমন একটা জাতি তুমি নিশ্চিহ্ন করে দিলে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলে, যারা আল্লাহর তসবিহ পাঠ করত। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে এমন একটা জাতি তুমি দুনিয়া থেকে নিঃশেষ করে দিলে। আমরা কুরআনুল কারীমে দেখেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সংবাদ দিয়েছেন
সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যত সৃষ্টি রয়েছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ, পবিত্রতা, গুণ কীর্তন বর্ণনা করছে। আবার অন্য আয়াত আছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে আসমান এবং জমিনে যত সৃষ্টি আছে সকলেই আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করছে। আরেক জায়গায় বলা হয়েছে ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহিম ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এমন কোনো জিনিস নেই, এমন কোনো বস্তু নেই যে বস্তু আল্লাহর তাসবিহ পাঠ করে না। কিন্তু হে মানুষ, তোমরা তো তা বুঝো না। তো আমরা কুরআনুল কারীম থেকেই দেখেছি আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ যোগ্যতা, ক্ষমতা, শক্তি তিনি তার বিশেষ বিশেষ সৃষ্টিকে দান করে থাকেন। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর কি মেহেরবানি, তিনি পিঁপড়ার কথা শুনতেন, পিঁপড়ার সাথে ওনার কথা হতো। তিনি হুদহুদ পাখিকে গুপ্তচর হিসাবে নিযুক্ত করেছিলেন। হুদহুদ পাখি বিভিন্ন জায়গার স্থানের খবরাখবর এনে নিয়ে আসতো এবং সুলেমান নবীকে অবহিত করত। তিনি বাতাসের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন। বাতাসকে আল্লাহ তাআলা তার জন্য মুসাখখার, অনুগত বানিয়ে দিয়েছিলেন। তো সম্মানিত দিনী ভাইরা, আল্লাহর পৃথিবী অনেক সুন্দর, না জানি আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহিল আযীম। তো আল্লাহর পৃথিবীতে আপনি আমি বসবাস করছি, জীবনযাপন করছি, কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জীব মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সবাইকে এই মৃত্যু মুখে পতিত হবে এবং আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। এজন্য আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন, জীব মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। এরপর হে মানুষ, তোমরা তোমাদের নিকটই, রবের নিকটই প্রত্যাবর্তিত হবে। তো আল্লাহর কাছে তো যেতেই হবে। দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকার সুযোগ নাই, চিরঞ্জীব হয়ে আল্লাহ তাআলা পাঠান নাই। অতএব আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরাতে বিশ্বাস দৃঢ়ভাবে পোষণ করে দৈনিক যে ইবাদত বন্দেগী আছে, আল্লাহর বান্দা বান্দি হিসাবে, মুসলমান হিসাবে, মুমিন হিসাবে যেসব ইবাদত বন্দেগী আমাদের সবাইকে করতে হবে, এইসবের ব্যাপারে যেন আমরা যত্নবান থাকি। 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করা, এরপরে যতটুকু সম্ভব প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখা, আরবি মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বিদ এর রোজা রাখা। এই রোজাগুলো রাখলে সারা জীবন রোজা রাখা হয়ে যায়। এরপরে কুরআনুল কারীম তিলাওয়াত। মুসলমান মাত্রই আল্লাহর প্রতি বিশ্বাসী হিসাবে, আল্লাহর প্রতি ঈমান মহব্বত এর কারণে নিয়মিতই কুরআনুল কারীম আমাদেরকে পড়তে হবে, কুরআনুল কারীম বুঝতে হবে এবং সকাল সন্ধ্যা মাসনুন যে জিকিরগুলো রয়েছে এগুলা সমস্ত মুফাসসিরে কেরাম একমত, এইটা পালন করা এটা ওয়াজিব। আজমা আল মুফাসসিরুন আলা উজুবে আজকারিস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যার জিকির আজকার পালন করা এটা ওয়াজিব বলে সকল মুফাসসিরগণ একমত। অতএব আপনি নিজে সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার,
লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম 100 বার। এরপরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কলিমা তাওহীদটি 10 বার অথবা 100 বার অথবা 200 বার। এর অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। এরপরে যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের জন্য আরো বাড়তি জ্ঞান বৃদ্ধির দোয়া করতে হবে, মেধা শক্তি বৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। যেমন আল্লাহ তাআলা আদেশ করছেন যে দুয়ার জন্য, রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দিন, ইলম বৃদ্ধি করে দিন। এরপরে আছে আল্লাহুম্মা জাআলনি মুবারাকান তাকিয়ান জাকিয়া, হে আল্লাহ আপনি আমাকে কল্যাণময় এবং প্রখর স্মরণশক্তি সম্পন্ন তাকওয়াবান করে দিন, বানিয়ে দিন। সুবহানাল্লাহ। অতএব বন্ধুগণ, আমরা নিজেরা পালন করব, নিজেদের সন্তানদেরকেও আখিরাতের কল্যাণকামী হইয়া ঈমান নেক আমল নিয়ে যেন সবাই আল্লাহর কাছে যেতে পারি, এই জন্য এই সমস্ত আমল তারা যেন করে। কারণ আমরা দেখছি কুরআনুল কারীম এবং হাদিস শরীফে আছে যে মুসলমানেরা কি করে, তার সন্তান দুনিয়ায় তার আসার আগ থেকেই আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে সৎ সন্তান দান করুন। এরপরে দুনিয়ায় সন্তান আগমন করার পরই আধা ঘন্টার ভিতরেই তার ডান কানে আজান, বাম কানে একামত শোনানো হয়। এই যে বাচ্চা ভূমিষ্ঠ হলো, দুনিয়ায় আসলো, সে বসতে পারে না, খাইতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু তার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, অনুধাবন শক্তি আছে, এটা বিকশিত হওয়ার সময়ও আছে। তো যেহেতু তার ব্রেইন আছে, মগজ আছে, কলব আছে, কিন্তু তার কানে যে আজান দেওয়া হয় এই শব্দগুলো রেকর্ড হয়ে যায় তার ব্রেইনের মধ্যে। এগুলো বড় হওয়ার পর এর প্রভাব তার মধ্যে প্রতিফলিত হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাচ্চা যখন তার জবান ফুটে যায়, কথা বলতে শুরু করে, তখন আল্লাহর রাসূল বলছেন তাকে সর্বপ্রথম যেন লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করানো হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যেন শোনানো হয়, সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে। এইটাই তার জবান ফুটার সময়। কথা বলতে যখন শুরু করবে তখন লা ইলাহা ইল্লাল্লাহ তাকে বলাইতে হবে, শিখাইতে হবে। তো এইভাবেই কচি বাচ্চাদেরকে গঠন করার জন্য, তৈরি করার জন্য, তাওহীদ রিসালাত আখিরাতে বিশ্বাসী রূপে তৈরি করার জন্যই আল্লাহ রসুল নির্দেশনা দিয়েছেন। আপনারা দেখুন, এই যে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিরাট যে ট্র্যাজেডি ঘটে গেল, দুর্ঘটনা ঘটে গেল, আমাদের কচি কাচারা দুনিয়া ছেড়ে চলে গেল, যেটা যে মৃত্যু যে এইভাবে হবে তারাও কল্পনা করতে পারেনি। তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, বড় বড় স্বপ্ন ছিল, মা বাপেরও বড় বড় স্বপ্ন ছিল, কিন্তু ভাগ্যের লিখন হিসাবে এটা ঘটে গেল। তো তারা আমরা বিশ্বাস করি মা বাপ মুসলমান, তাদেরকে কলিমা শিক্ষা দিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন, তিলাওয়াত শিক্ষা দিয়েছেন। এখন হলো মৃত্যু তো কখন যে এসে যায় বলে আসে না, দুর্ঘটনা যে কখন যে দুর্ঘটনার যে শিকার হবে মানুষ এটা জানে না। এই জন্য এই সাবধানের মার নাই, সাবধানতার সতর্কতার কোনো লস নাই। এই জন্য বাচ্চাগুলোকে এই ছোটবেলা থেকেই আল্লাহর জিকির আজকারকারী, আল্লাহর শুকুর গুজার হিসাবে গড়ে তুলতে হবে। তাহলে আল্লাহর কাছে কোনো যদি ভাগ্যের লিখন হিসাবে চলেও যায় তাহলে তার বাড়তি অসংখ্য অগণিত সওয়াব নেকি নিয়েই আল্লাহর কাছে সে হাজিরা দিবে এবং জান্নাতে উঁচু উঁচু মর্যাদাও লাভ করতে পারবে। এই জন্য ইসলামের নির্দেশনা হলো বাচ্চাদেরকে এই ইবাদত গুজার হিসাবে, আল্লাহর অনুগত বান্দা বান্দি হিসাবে ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে। তো আমার অনুরোধ, আমার পরামর্শ আপনারা বিবেচনায় নেবেন বলে আমি মনে করি, আমি বিশ্বাস করি। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।